আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব, সেটা হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো আসে তার মধ্যে অধিকাংশ সমস্যা হচ্ছে বিভিন্ন ধারার, অর্থাৎ বিভিন্ন ধারার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো প্রদর্শন করার জন্য হতে পারে। সেটা এরকম যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, বা 1 থেকে 100 পর্যন্ত, বা 1 থেকে n-তম সংখ্যাগুলো প্রদর্শন করা, অথবা বিজোড় সংখ্যাগুলো প্রদর্শন করা, বা জোড় সংখ্যাগুলো প্রদর্শন করা। তো এ জাতীয় যতগুলো সমস্যা হয় সেটা একটা মাত্র ফ্লো চার্টের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পারি সেইটাই মূলত আজকে আমরা দেখব, এবং এই ফ্লো চার্ট থেকে কিভাবে আমরা অ্যালগোরিদম লিখতে পারি সহজে, এটা আমরা দেখব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম নিয়ে যে সমস্যাগুলো তোমাদের আছে সেগুলো সমাধান হয়ে যাবে। তো এখানে আমি একটা সমস্যা লিখে রাখছি। সমস্যাটা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত, অথবা 100 পর্যন্ত, অথবা n পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য একটি ফ্লো চার্ট অঙ্কন করো। তো এরকম যদি সমস্যা আসে তাহলে আমাদের যে ফ্লো চার্টটা যেরকম হবে, তো এরকম ফ্লো চার্ট হবে। এখন আমাদের আগে জানতে হবে যে একটা ফ্লো চার্টের কোন যে আমাদের যে বিভিন্ন প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলো কি মিন করে। যেমন আমরা যে দেখি যে এইটা হচ্ছে ওভাল বা ডিম্বাকৃতির যে ইয়েটা আছে, এইটাই হচ্ছে শুরু, একটা ফ্লো চার্টের শুরু এবং শেষ নির্দেশ করে হচ্ছে এই ওভাল বা ডিম্বাকৃতির এই যে সিম্বলটা। তো এটা আমরা জানি, যেমন এখানে আমরা শুরু করছি এই যে ওভাল আকৃতির যে ডিম্বাকৃতির যে চিহ্নটা আছে সেটা দিয়ে, এবং শেষ করছি এটা দিয়ে। তারপরে আমাদের আসে হচ্ছে এটাকে বলা হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ইনপুট গ্রহণ বা মান গ্রহণের ক্ষেত্রে আমাদের হচ্ছে সামান্তরিক ব্যবহার করা হয়। তারপরে আরেকটা আছে হচ্ছে আমাদের এটাকে আমরা হীরকখণ্ড বলতে পারি, ঠিক আছে, বা ডায়মন্ড। তো এই ডায়মন্ডটা হচ্ছে আমরা ব্যবহার করি যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ যদি কোনো হয় যে এইটা হলে কি হবে, এইটা হলে এটা কীরকম হবে, অর্থাৎ কন্ডিশনাল ইফ ইউজ বা যদি, এরকম ধরনের যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো আমরা প্রকাশ করার জন্য মূলত হচ্ছে এই হীরকখণ্ড বা ডায়মন্ডটা ব্যবহার করে থাকি। তারপরে আমাদের আছে এটা আয়তক্ষেত্র। তো ওই আয়ত হচ্ছে কি, আমরা আয়তকার হচ্ছে আমরা কোনো অপারেশনস, অর্থাৎ হচ্ছে যেমন যোগ করা, গুণ করা, বিয়োগ করা, এই যে অপারেশনসগুলো আছে এই অপারেশনসগুলো মূলত হচ্ছে আমরা এই আয়তর মধ্যে নিয়ে তারপরে আমরা সেটা করে থাকি, অথবা কোনো আউটপুট প্রদর্শনের জন্য মূলত আমরা এই আয়তক্ষেত্রটা ব্যবহার করি। যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আই এর মান হচ্ছে আমরা প্রদর্শন করার জন্য, এবং আই ইকুয়ালস টু মানে আই এর সাথে 1 যোগ করার জন্য মূলত আমরা এই আয়তক্ষেত্রটা ব্যবহার করছি। তো এইটা হচ্ছে মূলত বেসিকই। তারপরে আরো কিছু আছে অ্যারো চিহ্ন, যেমন যেমন এই যে একটা অ্যারো চিহ্ন, তারপরে এটা একটা অ্যারো চিহ্ন, এটা হচ্ছে আমাদের ডান দিকের অ্যারো, এটা হচ্ছে আমার নিচের দিকে অ্যারো, তারপরে উপরের দিকে অ্যারো থাকতে পারে, ঠিক আছে। আবার এইটা যেরকম আছে আমার হচ্ছে লেফট মানে বাম দিকের অ্যারো, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে আমাদের অ্যারো থাকতে পারে। সো আরেকটা হচ্ছে এখানে আমরা ব্যবহার করা হয় নাই, বাট সেটা অন্য ফ্লোচার্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা হচ্ছে সার্কেল, অর্থাৎ 2টা বা 3টা পয়েন্টের যোগ করার জন্য, মানে 2টা বা 3টা রেখার যে যোগ বিন্দু আর কি, যেখানে মিলিত হয় সেই বিন্দুকে আমরা হচ্ছে এই সার্কেল ব্যবহার করি, যদি আমাদের এই অ্যালগরিদমে সেটা নেই। তো আমরা এখন দেখি যে আসলে এইটা আমরা কিভাবে করছি। যে এখানে আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এরকম 3 3 3 4 এরকম ভাবে হচ্ছে আমার 10 পর্যন্ত আছে। তো এখন 1 থেকে 10 পর্যন্ত আমি ধরলাম যে এখানে একটা ভেরিয়েবল আমি নিলাম। ভেরিয়েবল বা চলক আমরা জানি যে ভেরিয়েবল বা চলক যেটার মান পরিবর্তনশীল, বা যে কোনো আমরা মান জানি না বাট নির্দিষ্ট একটা মান ধরে নিতে পারি, সেরকম একটা ভেরিয়েবল আমরা আই ধরে নিব, যেটার প্রথমে মান আমরা 1 দ্বারা শুরু করব, এবং হচ্ছে এটার মান 2 3 4 1 করে বাড়তে থাকবে। তো আই এর মান আমরা কত নিলাম, আই এর মান এখানে আমি 1 হিসাবে নিলাম, 1 গ্রহণ করলাম, মানে আই এর মান আমি 1 দিয়ে শুরু করলাম, যেহেতু আমাদের এখানে ধারা হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আমি আই এর মান 1 নিলাম। এখন আমার আই এর এখানে মান আছে কত, আমি যেহেতু আই এর মান 1 নিছি, তার মানে আই এর মান আমার আছে 1, তাই না। তো এখানে কন্ডিশন যেটা বলছে যে আই এর মান 10 থেকে ছোট কিনা, এই যে সিম্বলটা এইটা দ্বারা আমরা বুঝি লেস দ্যান, এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান, ঠিক আছে। এইটা যার দিকে মুখ করে থাকে সে সবসময় বড় হয়, অর্থাৎ সে সবসময় বড়র দিকে মুখ করে থাকে। তো এখানে আমাদের 10 হচ্ছে বড়, কারণ হচ্ছে কি এখানে আমাদের আই এর মান 10 পর্যন্ত হতে পারবে, হ্যাঁ 10 পর্যন্ত হতে পারবে, অর্থাৎ 10 অথবা তার হচ্ছে সমান পর্যন্ত হতে পারবে, 10-এর বেশি হতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব যে হচ্ছে
আই এর মানটা আমি এখানে চেক করব যে 10 এর চেয়ে ছোট কিনা। তো আই এর মান আমাদের 1 আছে, তো 10 এর চেয়ে এটা ছোট কিনা, অবশ্যই ছোট। যদি ছোট হয় মানে হ্যাঁ হয়, এই কন্ডিশন যদি ফুলফিল করে মানে আই এর মান হচ্ছে 10 এর চেয়ে ছোট হয়, তাহলে আমার এদিকে যাবে, আর না হলে এদিকে যাবে। তো ছোট যেহেতু আছে তার মানে আমার এখানে আসলে মানে কি যে আই এর মান প্রদর্শন করব বা আই এর মান প্রিন্ট করবে। তো আই এর মান প্রিন্ট করলে এখন আই এর মান কত আছে, 1 প্রিন্ট করলাম। তো তারপরে নিচে আসলাম, নিচের ঘরের অপারেশন হচ্ছে যে আই এর সাথে 1 যোগ করবে, অর্থাৎ আই এর মান আছে 1, আমার হচ্ছে যোগ করবে 1, তাহলে কত হবে, 2 হবে। ঠিক আছে, 2 হবে। তো আমি আই এর মান এখন আমার আছে 2, তো এই 2 এখানে নিয়ে আসলাম, 2 আবার এখানে বসাইলাম আমি। 2 কি 10 এর থেকে ছোট কিনা, তো 2 অবশ্যই ছোট। যদি ছোট হয় তাহলে নিচের দিকে আসবে, তার মানে কি আই এর মান প্রদর্শন করবে এরকম 2, তাহলে প্রদর্শন করলো। তারপরে এখানে আসলো, তো আই এর সাথে 1 আবার যোগ করব, যেহেতু আমাদের এখানে 1 2 3 4 5 প্রত্যেকটার সাথে মধ্যে ব্যবধান কত, 1 করে ব্যবধান, অর্থাৎ 1 করে বাড়তেছে প্রত্যেকটা সংখ্যার সাথে। তো সেই জন্য আমরা 1 যোগ করতেছি। ঠিক আছে, তো 1 যোগ করে আমার আবার এখানে আসবে, তো এখানে তখন আসবে, তখন আই এর মান আমার 3 হবে। তো 3 কি 10 এর থেকে ছোট কিনা, অবশ্যই ছোট। তার মানে এখানে নিচের দিকে আসবে, মানে হ্যার দিকে আসবে, তো আই এর মান আবার প্রদর্শন করবে, অর্থাৎ আই এর মান আবার প্রিন্ট করবে। তো আই এর মান প্রিন্ট করলো 3। ঠিক আছে, তারপর আবার এখানে আসবে, আই এর মান হচ্ছে আই এর সাথে 1 যোগ করে আই এর মধ্যে বসাবে, অর্থাৎ 3 এর সাথে 1 যোগ করলে হবে 4। তো 4 আমার এখানে নিয়ে আসবে 4। তো 4 আবার কন্ডিশন চেক করে দেখবে যে 10 এর চেয়ে ছোট কিনা। যদি আমার 10 এর সমান অথবা ছোট হয় তাহলে আমার হচ্ছে নিচের দিকে যাবে, এটা জানি। তো 4 এরকম ভাবে আমার হচ্ছে 10 পর্যন্ত আমার আসবে। যেই দেখবে যে আমার এইটার ভ্যালু হচ্ছে, এখানে একটা জিনিস, এখানে কিন্তু আমাদের আই এর মান কোন পর্যন্ত হবে, 10 অথবা 10 এর ছোট। ঠিক আছে, 10 অথবা 10 এর ছোট, তাহলে আমরা কিন্তু এখানে ইকুয়ালস টু দিতে পারি, অর্থাৎ আই এর মান 10 অথবা 10 এর ছোট কিনা সেটা। ঠিক আছে, তো এই ইকুয়ালস টু এইটার মিনিং কিন্তু হচ্ছে, এটা দ্বারা বুঝিয়ে দেওয়া হচ্ছে আই এর মান 10 এর সমান অথবা ছোট। ঠিক আছে, এখানে কিন্তু সমান, এটা হচ্ছে সমান। যখন আমরা দুইটা চিহ্ন একসাথে বসে, তখন হচ্ছে অসমতার দুইটা চিহ্ন একসাথে বসে, তখন আমরা এইভাবে লিখতে পারি, মানে এটা এরকম না লিখে আমরা এরকম ভাবে সরাসরি লিখতে পারি, এটাই লিখছি আর কি। ঠিক আছে, তো আই এর মান হচ্ছে আমাদের এরকম কত পর্যন্ত হবে, যখন আই এর মান আমার 10 পর্যন্ত পাবে, অর্থাৎ 9 এর সাথে এরকম 9 প্রিন্ট করলো, 9 পরে আমার হচ্ছে এখানে 10 থাকবে, তখন আমার এখানে 10 আসলো। 10 কি আই এর থেকে ছোট অথবা সমান কিনা, হ্যাঁ ছোট, তার মানে আই এর মান প্রদর্শন করবে 10। 10 করার পরে আমার এখানে আই এর সাথে 1 যোগ করার কথা হবে 11। তো এই 11 এখানে নিয়ে আসবে, তো 11 চেক করে দেখবে যে আই এর 10 এর সমান অথবা বড় কিনা। তো দেখবে যে 11 10 এর কি বড়। সুতরাং যদি বড় হয় তাহলে আমার এই নার দিকে যাবে, মানে 10 এর চেয়ে এটা ছোট না, না না শব্দটা আসছে, তো সুতরাং না এদিকে আসবে। এদিকে আসলে হবে কি, তাহলে আমার এই প্রোগ্রামটা এখানেই শেষ হবে। আর অন্যদিকে দেখা যাবে যে আমার 1 2 3 4 5 এরকম 10 পর্যন্ত অলরেডি প্রদর্শন বা প্রিন্ট করা হয়ে গেছে। তো এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার প্রিন্ট করতে পারে। এখন এটা যদি আমি এখানে 10 না দিয়ে বলি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করো, তাহলে কোথায় চেঞ্জ হবে এই প্রোগ্রাম অ্যালগরিদমের ক্ষেত্রে? চেঞ্জ হবে কোথায়, এখানে আই এর মান ওকে 1 থেকেই শুরু হবে, বাট আই এর এখানে কন্ডিশন আমি বলছে আমারে 100 পর্যন্ত সে চেক করবে, সুতরাং 100 সমান অথবা 100 চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো 100 সমান অথবা 100 ছোট পর্যন্ত আমি লিখলাম। ঠিক আছে, আর এইটা এরকম যা আছে বাকি তাই। এখন যদি বলে এটা 10 পর্যন্ত, এন পর্যন্ত, মানে এন এর সংখ্যা আমরা জানি না, আনলিমিটেড সংখ্যা পর্যন্ত সে প্রিন্ট করে, মানে এন এর একটা ভ্যালু নির্দিষ্ট হয়তো ধরবে, এন এর ভ্যালু দিতে পারে 200 300 400 500, তো সেটা আমরা এন এর মান গ্রহণ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এন এর মানে এখানে কত পর্যন্ত সে প্রিন্ট করবে, এন পর্যন্ত সে প্রিন্ট করবে। তো অবশ্যই এখানে এন এর একটা মান আমার ইনপুট নিয়ে নিতে হবে, এন এর মান গ্রহণ করতে হবে। তো এন এর মান যত হবে সেই পর্যন্ত সে প্রিন্ট করবে। তো এই রিলেটেড যদি সমস্যা হয় আশা করি তোমরা বুঝতে পারবে। এখন আমি হচ্ছে এখানে 10ই লিখলাম। এখন যদি বলে যে এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মানে এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে জোড় সংখ্যা প্রদর্শনের জন্য একটি ফ্লোচার্ট, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে জোড় সংখ্যা কত কত, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার জোড় কত কত বলতো, কত 2, প্রথম সংখ্যা 2, তারপর কত 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো জোড় সংখ্যা হয়েছে 2 4 6 8 10। তো এখন
তাহলে এইটা যদি বলে জোড় সংখ্যা প্রিন্ট করার জন্য 1 থেকে 10 পর্যন্ত, তাহলে কি হবে? তাহলে চেঞ্জ আসবে কোথায়? এখানে আমার আই এর ভ্যালু আমি কত, সর্বনিম্ন ভ্যালু আমি ধরছিলাম কত, 1 থেকে 10। তো এখানে আমার জোড় সংখ্যা 1 থেকে 10 এর মধ্যে শুরু হয়েছে কত থেকে? 2 থেকে। তার মানে আমার হচ্ছে আই এর মান কত থেকে ধরতে হবে? 2 দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? কারণ আমার প্রথম সংখ্যা কত হবে? সবসময় এখানে আই এর মান যে ভ্যালু যেটা দ্বারা আমি শুরু করব সেটার মান হবে প্রথম সংখ্যা। তো প্রথম সংখ্যা আমার 1 থেকে না, যেহেতু বলছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা তো আমার 2 থেকে শুরু হয়েছে। তো এখানে 2 থেকে আমি ধরলাম, ঠিক আছে? 2 থেকে গ্রহণ করলাম। এখন এখানে আমি বলছে 10 পর্যন্ত, ওকে 10 পর্যন্ত নিলাম। এখন আমি চেক করে দেখব আই এর মান কত এখন? 2। 2 কি 10 এর থেকে ছোট কিনা? অবশ্যই ছোট। যদি ছোট হয় মানে হ্যাঁ হয়, তাহলে আমার নিচের দিকে আসবে, অর্থাৎ আই এর মান সে এখানে প্রিন্ট করবে। দেখি আমরা এটা আউটপুট কি হয়, এই প্রোগ্রামের আউটপুট কি হবে? 2 হবে, ঠিক আছে প্রথমটা। তারপরে এখানে আসলো, তো এখানে আমার চেঞ্জ হবে কি? এখানে আমি যদি পরবর্তী সংখ্যা কত, 4 জোড় সংখ্যা, তো 4 পেতে চাইলে এটা কত করে আমার বাড়াইতে হবে? 2 এর সাথে কত যোগ করলে 4 হয়? 2 যোগ করলে। আবার এই 4 এর সাথে কত যোগ করলে 6 হয়? 2 যোগ করলে, অর্থাৎ 2 করে আমার বাড়বে। তার মানে আই এর পর সাথে কত যোগ করলে আমি পরবর্তী জোড় সংখ্যা পাবো? 2 যোগ করলে। সুতরাং এখানে আমার 2 যোগ করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, আমি ইংরেজিতে লিখলাম 2 যোগ করতে হবে, ঠিক আছে? তা আমার আয়ের মান আছে 2, 2 এর সাথে 2 যোগ করলে আমার আয়ের মান হয়ে যাবে 4, যে 4টা আবার আমি এখানে নিয়ে আসবো। অর্থাৎ 4 কি 10 এর চেয়ে ছোট কিনা? যদি যদি হ্যাঁ হয়, মানে ছোট যেহেতু, তাহলে হ্যাঁ নিচে আসবে। তো আয়ের মান আবার প্রদর্শন করবে, 4 প্রদর্শন করলাম, আবার নিচে আসলো। তো আয়ের সাথে 2 যোগ করবে, তো আয়ের মান আছে আমার 4, সাথে 2 যোগ করলে হয়ে যাবে আবার 6। সেই 6 আবার এখানে নিয়ে আসবে, আবার 6 দেখলো যে 10 এর চেয়ে ছোট কিনা। 10 এর চেয়ে ছোট, ছোট হলে আমার এখানে আসলো, এখানে প্রিন্ট করলো 6। তো এরকম ভাবে হচ্ছে আমার আবার 2 যোগ করার পরে এখানে হয়ে যাবে 8। হ্যাঁ, তো এখানে নিয়ে আসবে 8। এই 8 10 এর চেয়ে ছোট কিনা? অবশ্যই ছোট। তার মানে হ্যাঁ, তার মানে নিচে আসলো, তার মানে আই এর মান প্রিন্ট করবে, তাহলে 8 প্রিন্ট করলো। তারপর নিচে আসলো, নিচে আসার পরে এই 8 এর সাথে 2 যোগ করবে, তার মানে এখন আমার সংখ্যা আছে 10। তো এখানে আমার আই এর মান এখন আছে 10। তো এখানে 10 বসাইলাম, আমি 10 দেখাইলাম, চেক করে দেখলাম 10 10 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। তার মানে হচ্ছে 10 10 এর সমান। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ যেহেতু হয়েছে, তার মানে আই এর মান আমি এখানে প্রিন্ট করবে 10, আমি লিখলাম। তারপর নিচে আসলো, 10 এর সাথে আবার 2 যোগ করবে, 2 যোগ করলে হবে কত? 12, ঠিক আছে? এই যে 12 আমি লিখলাম 12। তো এই 12 এখন আমি চেক করে দেখি 12 কি 10 এর চেয়ে ছোট? অবশ্যই না, 12 হচ্ছে 10 এর চেয়ে বড়। মানে এই কন্ডিশনে উত্তর আসে না। এখানে যদি আমি একটা প্রশ্ন করি যে আই 10 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট, উত্তর হবে না। না আসলে তাহলে আমার এই দিকে যাবে, এদিকে আসলে তাহলে আমার কি এখানেই ফ্লোচার্টের ইয়াটা শেষ হবে। অর্থাৎ আমার এখানে প্রিন্ট হবে 2 4 6 8 10। তার মানে আমার এখানে যেটা বলছে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা প্রদর্শন করা, তার মানে জোড় সংখ্যাগুলো আমার প্রদর্শন করা হয়েছে। এখন যদি বিজোড় হয় তাহলে কি হবে? তাহলে আবার কোথায় চেঞ্জ হবে? চেঞ্জ হবে এই যে এই জায়গাটায়। অর্থাৎ আমার এখানে আয়ের মান কত ধরতে হবে? 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? 1 থেকে, যেহেতু প্রথম সংখ্যা 1 থেকে 10 এর মধ্যে প্রথম বিজোড় সংখ্যা কত? বিজোড় সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে আমার 5, এরকম ভাবে বিজোড় সংখ্যা হয়। এবং এখানে 1 এর সাথে 2 যোগ করবো, তখন আমার বিজোড় সংখ্যা 3 আসবে। অর্থাৎ এই 2 যোগ 2 করেই হবে, কারণ এটার সাথে এটার মধ্যে পার্থক্য কত? 2, এটার সাথে এটার পার্থক্য কত? 2। অর্থাৎ বিজোড় সংখ্যা পাই 2 2 যোগ করলে, ঠিক আছে? তাহলে আমরা এই ফ্লোচার্টের মাধ্যমে কি কি শিখলাম? একটা শিখলাম যে হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো, অথবা 1 থেকে 100 পর্যন্ত, অথবা 1 থেকে n পর্যন্ত, বা 1 থেকে যত পর্যন্ত বলে, মানে যে কোনো ধারা যদি বলে, এটাকে বলে একটা ধারা বা সিরিজ। এই ধারার যে কোনো ধারাকে যদি আমাকে প্রিন্ট করতে বলে বা প্রদর্শন করতে বলে বা দেখাইতে বলে, তাহলে আমি এই ফ্লো চার্টের মাধ্যমে দেখাইতে পারবো। আবার যদি বলে এই ধারার মধ্যে জোড় সংখ্যা প্রদর্শনের জন্য, তাহলে আমার কতটুকু চেঞ্জ দেখছি। যদি বিজোড় সংখ্যা বলে, সেটাও আমরা করতে পারবো আশা করি এই ফ্লো চার্টের মাধ্যমে, ঠিক আছে?